মা রেডি। মা ওই শাড়িটা পরেনি, ওই শাড়িটায় মা কমফোর্টেবল ফিল করছিল না, তাই জন্য মা এই শাড়িটা পরেছে। এটা কি কাঞ্জিবরম, বালুচরি, যাই হোক বালুচরি বা কাঞ্জিবরম কিছু একটা হবে। তো মাকে আমি সাজিয়ে দিয়েছি। এই যে পিছন ঘোরো, দেখো চুল আজকে কার্ল করে দিয়েছি মাকে, আর এই যে সাজিয়ে দিয়েছি। তোমরা বলো মাকে দেখতে কেমন লাগছে। আর এই যে গুগলকে এই যে ব্লেজারটা পরিয়ে দিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। গুগল তাকাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই। এখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছি ভ্যানে করে। সবাই বলছিল হেঁটে হেঁটে যেতে, কারণ ছেলের বাড়ি একদম পাশের পাড়ায়, যদিও আর রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, কোনো গাড়ি ঢুকবে না রাস্তায়। তার জন্য এখন এই যে সবাই মিলে, গোপামাসি তাকাও, এই যে সবাই মিলে এখন ভ্যানে করে যাচ্ছি। চলো অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মা, গুগল, অন্ধকারে যদিও বা কিছু তোমরা দেখতে পাচ্ছ না, কারণ পুরো রাস্তা অন্ধকার। যেই জায়গায় একটু লাইট আছে সেই জায়গায় আছে, দেখতে পাচ্ছ। এই যে আমরা ভ্যানে এসেছি, বিয়ে বাড়ি যাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি উঠে চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ও মাসি এখন আমরা ছেলের বাড়িতে চলে এসেছি, আর বিয়ে বাড়ির গেটটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, আর পিছনে হচ্ছে ডিজে বাজছে, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে এসেই গেটের সামনে আমরা সবাই মিলে ফটো তুলতে লেগে গেছি, কারণ ভিতরে প্রচণ্ড ভিড়। তো এখানে এখন ফটো তোলার পর আমরা ফাইনালি বর্ণালীর কাছে চলে এসেছি, আর ওকে লেহেঙ্গাটা পরে যে অসাধারণ লাগছিল, আর খুব সুন্দর করে সাজিয়েও ছিল ওকে। ভিতরে আসার পর সবাই নতুন বরবউয়ের সাথে ফটো তোলায় ব্যস্ত হয়ে উঠেছে। এখানে মাসিরা ফটো সেশন করছে। এক এক করে সবার লাইন দিয়ে ফটো তোলার পর অবশেষে আসলো আমাদের পালা। তা স্টেজ ফাঁকা হওয়াতেই আমি মা চলে গেছিলাম স্টেজের উপরে বর্ণালীর কাছে ফটো তোলার জন্য। আর এই দেখো গুকুলকে আমি ফটো তুলতে বলছি, ও তো কিছুতেই তুলবে না, কারণ ও অনেক দাদা পেয়েছে, তাদের সাথে খেলে বেড়াচ্ছে, তাইও ফটো তুলবে না। আর ফটো তোলার পর তারপর চলে গেছিলাম হচ্ছে স্টার্টার কাউন্টারে, সেখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো। আর মোমোগুলো এতটাই গরম ছিল যে খেতে পাচ্ছিলাম না। আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া আর কফি, আর তার সাথে ফুচকাও হয়েছিল, কিন্তু আমি ফুচকাটা খাইনি। আর সব থেকে শেষে স্টলে ছিল হচ্ছে আইসক্রিম। গুগল তো ওখান থেকে কটা আইসক্রিম খেয়েছে তার কোনো ঠিক নেই। স্টার্টার আইটেম খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মেন কোর্স খেতে। আর এখানে বুফে সিস্টেম করেনি, এখানে চেয়ার টেবিলে বসে একদম খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর আমরা এখন চেয়ার টেবিলে বসে পড়েছি। আমার বুফের থেকে চেয়ার টেবিলে বসে খেতে বেশি শান্তি লাগে, কারণ চেয়ার টেবিলে বসলে আমি খাওয়াটা ভালোভাবে এনজয় করতে পারি, আর তার সাথে গুগলকেও ভালোভাবে খাইয়ে দিতে পারি। আর মেন কোর্সে কী কী আইটেম ছিল সেগুলো তোমাদের সাথে আমি মেনু কার্ডে শেয়ার করে দিয়েছি, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারবে। আর খাওয়া দাওয়ার জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। রান্নাবান্না যেমন অসাধারণ ছিল, তেমনি খাওয়া দাওয়ার আইটেমগুলোও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম হচ্ছে ছেলের বাড়ি দেখতে।
আর যেহেতু বাড়ির পাশেই একটা ফাঁকা জায়গা মানে মাঠের মতো ছিল, তো সেখানেই আর কি রিসেপশনের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই আমাদের বেশি দূরে যেতে হয়নি। আমাদের গ্রাম সাইডে রিসেপশনের দিন অনেক জায়গায় ছেলের বাড়ি দেখার বা মেয়ের বাড়ি দেখার একটা প্রচলন আছে। আর এটা হচ্ছে আমাদের নতুন বর বউয়ের রুম। আর দেখো রুমটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর যেহেতু আজকে রিসেপশনের দিন, সেহেতু দেখো বেডটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই রুমের প্রত্যেকটা জিনিস বর্ণালী নিজের মতো করে সাজিয়েছে। তোমাদের সাথে আমি আমার ননদিনীর ফুল রুম ট্যুরটা শেয়ার করলাম। তোমরা বলো রুমটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর তার সাথে এটাও কমেন্ট করে জানিও আমাকে আজকে দেখতে কেমন লাগছে। আর বিয়ের দিন আমাকে বেশি ভালো লাগছিল না বৌভাতের দিন বেশি ভালো লাগছে, সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তারপরে আমি আবার চলে গেছিলাম হচ্ছে অনুষ্ঠানের জায়গায়। আর যেহেতু ডিজে করা হয়েছিল, তার জন্য তো একদম ডান্স তো করতেই হবে, তাই আমরা সবাই মিলে আবার মজা করে ডান্স করছিলাম। আমরা সবাই মিলে ডান্স করতে করতে তারপর ভাবলাম বরবউকেও নিয়ে আসা যাক ডান্স ফ্লোরে। তাই আমরা ননদ বৌদিরা সবাই মিলে যে বরবউকে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে শুরু হলো আমাদের একদম গ্র্যান্ড মাস্তি। এতক্ষণ ধরে অনেক আনন্দ মজা আর ডান্স করার পর আমি, মা, গুগুল সবাইকে টাটা জানিয়ে বাড়িতে চলে এসেছিলাম। কারণ শাশুড়ি মাকে পরের দিন অফিস জয়েন করতে হবে, আর পরের দিন ছিল হচ্ছে মার মর্নিং ডিউটি, তার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। তো এখন আমরা সবাই বাড়ি এসে গেছি। উফ, নাচতে নাচতে পুরো হাঁপিয়ে গেছি। আর পুরো হেঁটে হেঁটে এসছি, যাওয়ার সময় ভ্যানে গেছি আর আসার সময় হেঁটে হেঁটে এসছি। একটাও ভ্যান টোটো কিছু নেই, এত রাত্রি হয়ে গেছে। এখন বাজে রাত্রি 12:30 আর এখন আমরা এসছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। তো টাটা, বাই বাই।